সবার আগে আপনি এই ভিডিওটি দেখুন। দেখুন, এটি একটি কার্টুন যেটি আমাদের বাচ্চাদের কাছে খুবই পরিচিত এবং সাধারণ। কিন্তু ঠিক এই সাধারণ কার্টুনের মধ্যেই কিভাবে ধীরে ধীরে ট্রান্সজেন্ডার ধারণা, শয়তানি প্রতীক, দাজ্জালের রেফারেন্স, এমন অনেক ইসলামের পরিপন্থী উপাদান অত্যন্ত সুন্দরভাবে ও লুকানোভাবে দেখানো হচ্ছে, সেটা কি কখনো ভেবে দেখেছেন? আপনি সারাদিন ব্যস্ত থাকেন আর বাচ্চাকে মোবাইল দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকেন, কিন্তু আপনার অজান্তেই সে এমন কিছু শিখতে পারে যা তার ঈমান, আদর্শ ও চরিত্রের ওপর গভীর প্রভাব ফেলতে পারে। আজকাল অনেক জনপ্রিয় কার্টুনেই এমন ধারণা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যা ভবিষ্যতে আপনার সন্তানকে ইসলামের বিপরীতে দাঁড় করাতে পারে। বাচ্চারা যা দেখে, শোনে এবং ছোটবেলা থেকে বারবার পায়, তাই তাদের মস্তিষ্কে স্থায়ীভাবে গেঁথে যায়। আমরা যেমন ছোটবেলায় অনেক ভুল বিশ্বাস, তাবিজ, কুসংস্কার শেখানো গল্প শুনে বড় হয়েছি আর পরবর্তীতে তা ঠিক করতে সময় লেগেছে, তেমনি আজকের শিশুরাও মোবাইল থেকে কিছু জিনিস এমনভাবে শিখছে যা ঠিক করা আরও কঠিন হয়ে যাবে। মায়েরা অনেক সময় বাচ্চার কান্না থামাতে মোবাইল ধরিয়ে দেন। এতে দুজনেরই অভ্যাস তৈরি হয়। মা ভাবেন, ইস একটু শান্তি পেলাম, আর বাচ্চা ভাবে মন খারাপ হলে মোবাইল দিলেই সব ঠিক হয়ে যায়। এভাবেই ধীরে ধীরে মোবাইলই বাচ্চার আবেগ, শান্তি, বিনোদন সবকিছুর জায়গা দখল করে নিচ্ছে। মনে রাখবেন, আপনি যখন সন্তান নেন তখন তার প্রতি আপনার 12টি দায়িত্ব রয়েছে। তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো শিশুকে সুশিক্ষা দেওয়া এবং ইসলামী নৈতিকতার ভিত্তি শক্ত করে দেওয়া। আপনার সন্তান কি শিখছে সেটা খেয়াল রাখা তার চেয়ে বড় দায়িত্ব আর কিছুই নেই। আজকের সমাজে দেখা যাচ্ছে অধিকাংশ বাচ্চাই মোবাইল আসক্ত। তারা বাস্তব জীবনের পরিবর্তে এক ধরনের ভার্চুয়াল ভ্রম বা কল্পনার জগতে বাস করতে শুরু করে। অপচয়, জেদ, অস্থিরতা সবকিছুই বেড়ে যায়। আর এই সময়ের যে অপব্যবহার বা সন্তান যে ভুল পথে যাচ্ছে, এটারও হিসাব কিন্তু আল্লাহ তাআলা তাদের বাবা মার থেকেই নেওয়া হবে। অনেকের কাছে এই সন্তান নেওয়াটা অনেক আনন্দের, কিন্তু তাকে সুশিক্ষায় এবং ইসলামের আলোতে না রাখলে এই সন্তানই হতে পারে আপনার জাহান্নামের কারণ। তাহলে এখন সমাধান কি? যেহেতু আপনি এখন আর মোবাইল পুরোপুরি সরিয়ে নিতে পারবেন না, তাই আপনার করণীয় প্যারেন্টাল কন্ট্রোল সফটওয়্যার ব্যবহার করুন। বাজারে এমন অনেক অ্যাপ আছে যেগুলো দিয়ে আপনি জানতে পারবেন সন্তান সারাদিন কি দেখছে, কোথায় ঢুকছে, কি সার্চ করছে। এতে ভুল কন্টেন্ট দ্রুত ব্লক করতে পারবেন। ইসলামিক ও শিক্ষামূলক কন্টেন্টের অভ্যাস তৈরি করুন, বিশেষ করে খাবারের সময়, রাতে ঘুমানোর আগে এবং দিনের নির্দিষ্ট সময়ে। কমপক্ষে একটি ইসলামিক কার্টুন বা শিক্ষামূলক ভিডিও দেখানোর অভ্যাস করুন। এতে শিশুর মনে ইসলামের আলোর দরজা খুলবে। মোবাইলকে শত্রু নয়, নিয়ন্ত্রিত বন্ধু বানান। ভবিষ্যৎ সম্পূর্ণই প্রযুক্তি নির্ভর, তাই প্রযুক্তিকে পুরোপুরি বাদ দিয়ে নয়, বরং ইসলামী নৈতিকতার আলোয় নিয়ন্ত্রিতভাবে ব্যবহার শেখান। বাচ্চার সঙ্গে সময় কাটান। আপনার স্নেহ, আপনার উপস্থিতি, আপনার কথা এসবই তার প্রকৃত শক্তি। যখন বাচ্চা আপনার ভালোবাসা পাবে, তখন মোবাইলের প্রয়োজন ও নির্ভরতা অনেক কমে যাবে। মনে রাখবেন, আপনার সন্তান খারাপ পথে গেলে তার শাস্তি শুধু সন্তান নয়, বাবা মাকেও ভোগ করতে হবে। অনেক সন্তানের কারণে বাবা মা জাহান্নামে যাবে, এমন হাদিসও আছে। এই কারণে কিছু সুফি সাধক গ্রুপের মানুষগুলো বাচ্চা নেওয়াকেই বড় দায়িত্ব ও ঝুঁকি মনে করেন তার পরকালের হিসাবের জন্য, কারণ সন্তানের জবাবদিহিটাই পরকালে সবচেয়ে কঠিন এবং ভয়াবহ পরীক্ষা। তাই আজ থেকেই নজর দিন, আপনার সন্তান মোবাইলে কি করছে, কি শিখছে, কি দেখছে, আর প্রতিদিন কমপক্ষে একবার হলেও তাকে ইসলামের আলোয় আলোকিত করুন। সন্তান যদি ইসলাম না শেখে, শয়তান তাকে শিক্ষা দেবে। আপনার সন্তানকে মোবাইল আসক্ত নয়, আলোর পথে হাঁটা একজন সচ্চরিত্র মুসলমান হিসেবে গড়ে তুলুন।